ভারী বৃষ্টিতে কার্যত জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ভাসানটেক, কালশী, মোহাম্মদপুর, ধানমন্ডি, গ্রিন রোড সহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পানিতে ডুবে অনেক ব্যক্তিগত গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি মানবিক সংকট দেখা দিয়েছে মিরপুরের নির্মাঞ্চল, বিশেষ করে ভাসানটেক, কালশী, কাজীপাড়া ও আশপাশের এলাকায়। এসব এলাকায় হাজারো পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। অনেকের বিছানা, আলমারি, সোফা, ব্রিজ, টেলিভিশন সহ কষ্টের টাকায় কেনা আসবাবপত্র পানির নিচে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘর তলিয়ে যাওয়ায় অনেক পরিবার ঠিকমতো খাবার রান্নাও করতে পারছে না। এসব এলাকায় উল্লেখযোগ্য অংশে গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। দিন আনে দিন খায় এমন অসংখ্য পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। একদিকে ঘরে পানি, অন্যদিকে কর্মস্থলে পৌঁছাতে চরম দুর্ভোগ। অনেকেই আশঙ্কা করছেন কাজে যেতে না পারলে বেতন কাটা বা চাকরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র দেখা যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খাল দখল এবং অপরিকল্পিত নগরায়নের কারণে সামান্য বৃষ্টিতেই পানি নামতে চায় না। বছরের পর বছর এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানালেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে রাজধানীর জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ষা শুধু বৃষ্টি নয়, হাজারো নিম্ন আয়ের মানুষের জন্য এটি হয়ে উঠেছে বেঁচে থাকার সংগ্রাম। ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে অনেক পরিবার এখন অসহায়। নগর পরিকল্পনা ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে প্রতি বছর একই দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। দ্রুত স্থায়ী সমাধান না হলে এই মানবিক সংকট আরও গভীর হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।